আপনার সীমানা বরাবর আপনি যেভাবে বাড়ি করেছেন, আমার সীমানা আমি একটা পুকুর কাটবো। এরপর যদি আপনার দেয়াল ভেঙে পড়ে তাহলে আমার কিছু করার নাই। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। মেম্বার সাহেব এই ঝামেলা একবার সমাধান করে দিয়ে গেছে, আবার আপনি ঝামেলা শুরু করেছেন কেন? ঝামেলার কি আছে? আপনি যদি সীমানাতে জায়গা না ছেড়ে সীমানা বরাবর বাড়ি করতে পারেন, তাইলে আমিও সীমানা বরাবর পুকুর কাটবো। আপনি এই জায়গায় যদি এখন পুকুর কাটেন তাহলে তো আমার এই দেয়াল ভেঙে পড়বে। সীমানা বরাবর বাড়ি করেছি বলে জানে শুনে এখন এই ক্ষতি করতে চাচ্ছেন। আমার ক্ষতি করার চেষ্টা করলে আমিও কিন্তু ছাড় দেবো না। আপনার কি করা লাগে সেটাও আমি দেখে নিবানি। আমার জমি সীমানার ভিতর আমার যা মন চায় আমি তাই করবো। আপনার যদি কিছু করার থাকে আপনি যা পারেন করেন। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতেছি। নিষেধ করার পরও সীমানা বরাবর বাড়ি করেছে তো এর শেষ আমিও দিয়েছেন। হয় ঝামেলা হয়েছে, ভালো হয়েছে, এরকম ঝামেলা সবসময় বাধায় রাখ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই রাখ, তোরে পরে ফোন দিবানি। তা কি অবস্থা তোমার? অবস্থা তো ভালো না কাকা। পাশের জমি আলা তো এখন সেই সীমানা বরাবর পুকুর কাটতে চাচ্ছে, আর পুকুর কাটলেই তো আমার ওই ওয়াল ধসে পড়বে, আমার বাড়িও ভেঙে যাবে। এখন আপনি যেভাবেই হোক এটা একটু মিটমাট করে দেন। যদি তার জায়গায় সে পুকুর কাটতে চাই তাহলে করার কিছু নাই। আর তোমাকে এই সমস্যা আগেও একবার সমাধান করে দিছি, তারপরেও যদি আবার সমাধান চাও তাহলে আগে সে কিন্তু টাকা বেশি লাগবে। ঝামেলা মিটমাট করার জন্য এখন আবার টাকা দেওয়া লাগবে কেন? এই একই ঝামেলার সমাধানের জন্য তো আগেও একবার টাকা দিছিলাম। ঝামেলাও তো তখন মিটমাট করে দিছিলাম। 2 দিন পর পর তোমরা একই বিষয় নিয়ে ঝামেলা করবা আর আমি ফিরি ফিরি দৌড়ে বেড়াবো। আমার কি আর কোনো কাজ বাজ নাই? তা টাকা যখন দিছিলাম তখন তো আপনি কোনো স্থায়ী সমাধান করে দেননি, এখনো তো আবার সে বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে। বারবার তোমরা ঝামেলা বাধা বা স্থায়ী সমাধান হবে কিভাবে? আচ্ছা বুঝছি, মাফ করেন। আপনার কোনো সমাধানও করে দেওয়া লাগবে না, আর আপনার কোনো টাকা পয়সাও দিতে পারবো না। কিছু একটা হলেই খালি টাকা দেওয়া লাগবে, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ভাই আসেন আসেন, এদিকে আসেন। শোনেন, আপনারা ফোন দিয়ে ডাকছি হচ্ছে, আপনি একটা জিনিস চিন্তা করেন। আমার বাড়ির কাজটা সীমানা বরাবর হয়ে গেছে, এখন যদি আপনি এই সীমানা বরাবর একটা পুকুর কাটেন তাহলে তো আমার এই দেয়ালটা ভাঙা পড়বে। আপনি একটু বুঝতেছেন না? আপনি যখন বাড়ি করতেছিলেন তখন তো আপনার আমি বলছিলাম যে সীমানাতে জায়গা ছাইরে এরপরে বাড়ি করেন, তখন তো আপনি আমার কথা শুনলেন না। হ্যাঁ, আমি সীমানা বরাবর বাড়ি করেছি, জায়গা ছাড়িনি, এটা আমার ভুল হয়েছে। আমি আমার ভুল স্বীকার করতেছি। যখন আপনার কাজ চলতেছিল তখন মেম্বারের নিয়ে আইসা তো ঝামেলা করলেন কেন? তখন ভালোভাবে বললেই তো হইতো। ভাই ওই মেম্বারের কথা বাদ দেন। ওই মেম্বারকে কাজই হচ্ছে মানুষের ভিতর ঝামেলা বাধা দিয়ে কিভাবে টাকা খাবে ওই ধান্দায় থাকে। ওই ঝামেলার সময় আমার কাছে 20,000 টাকা খাইছে আর আমার উল্টো পাল্টা বুঝাইছে যে আমার টাকা দাও, তোমার এইসব সিস্টেম করে দিচ্ছি। ও আচ্ছা, ওই ঝামেলা মীমাংসার জন্য আপনি মেম্বারে 20,000 টাকা দিচ্ছেন। এই জন্যই মেম্বার আবার ছেলে পেলে পাঠাইছে ঝামেলা বাঁধানোর জন্য। কিরে, ওই যে নয়ন ভাই না? আরে নয়ন ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি তো আপনার মনে মনে খুঁজতেছিলাম। কেন খুঁজতেছেন কেন? আরে ভাই, আপনাদের সেদিনকার যে মীমাংসাটা হইলো, আসলে মীমাংসাটা যুক্তিসঙ্গত হয় নাই। মেম্বার সাহেব পরে নিজেই দুঃখ প্রকাশ করছে ওই জায়গায় সঠিক মীমাংসা হয় নাই, কারণ ওই জায়গায় আপনিই লিগাল ছিলেন। হ্যাঁ, সব দোষ তো ওনার। উনি সীমানা বরাবর বাড়ি করলো কেন? তারপরেও মেম্বার সাহেব যদি ওনার দিক বিবেচনা করে বিচার করে তাহলে তো আমার কিছু করার নাই। কিছু করার নাই আপনার কেটা কইছে? আপনার তো অনেক কিছু করার আছে। আপনি ওনার একটা হুমকি দিয়ে দেন যে সীমানা বরাবর আপনি একটা পুকুর কাটবেন, দেখবেন বাড়ি ভাঙার ভয়ে অটোমেটিক ভাবে সে মাথা নত করে দিছে। হ্যাঁ, ওনারে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি একটা ভালো বুদ্ধি দিয়েছেন, কিন্তু মেম্বার সাহেব আইসা একবার সমাধান করে দিয়ে গেছে। এই নিয়ে বাড়াবাড়ি করলে বিষয়টা কেমন দেখায় না? আরে আপনার কোনো টেনশন নাই, মেম্বার কাকাই তো এইসব কথা আপনারে কইতে কইছে। মেম্বার কাকা আপনার পক্ষে আছে। ও আচ্ছা, তাহলে আমি যা দেখতেছি কি দিয়ে কি করা যায়। আচ্ছা ঠিক আছে। এই পুকুর কাটার বুদ্ধিটাও তো দিয়েছে মেম্বার তার ছেলেপেলের মাধ্যমে, তার মানে আবার ঝামেলা বাধায় আবার টাকা খাবে। হ্যাঁ, এবার আমিও বুঝতে পারিছি এইসব জনপ্রতিনিধি যারা একে কাজই হচ্ছে মানুষের ভিতরে ঝামেলা বাধা দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা খাবে। ভাই শোনেন, আমরা পাশাপাশি থাকি, আমাকে মিলেমিশেই থাকা উচিত, তাহলে বাইরের মানুষ আর কোনো সুযোগ নিতে পারবে না। আজকে আপনার একটা বিপদ হলে আমি আগায় যাব, আমার একটা বিপদ হলে আপনি আগায় আসবেন। নিজেকে ভিতরে রেশারেশি গ্যাঞ্জাম করে তো কোনো লাভ নাই ভাই। আসলেই ভাই, আপনি ঠিক কথাই বলছেন। আর আমি এই জায়গা পুকুর কাটবো না, আপনার ঝামেলা হবে না। ঠিক আছে ভাই, তাহলে চলেন এখন ওই সামনের দিকে যাই। জমির সীমানা নিয়ে পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব কিংবা ঝামেলা লেগে থাকে অনেকেরই, আর এর কারণেই বাইরের মানুষ বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই নিজেদের মধ্যে এইসব ঝামেলা না করে মিলেমিশে থাকাই উত্তম।